পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় তোলপাড় শুরু হয়েছে। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের এই উদ্যোগকে অনেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মোড় বলে দেখছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টেলিভিশন দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সুবিধা পেতে পারে। বিশ্লেষকদের মতে এটি প্রথমবারের মতো ইসলামাবাদ রিয়াদকে পারমাণবিক সুরক্ষার আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। চুক্তিতে বলা হয়েছে, এক দেশের উপর হামলা হলে তা অপর দেশের উপর হামলা হিসেবে ধরা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি। আসিফের ভাষায় এটি পারস্পরিক সুরক্ষার নিশ্চয়তা। যে দিক থেকে আগ্রাসন আসুক না কেন, যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই প্রেক্ষাপটে ইসরায়েলকেও পরোক্ষভাবে বার্তা দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকেই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখা হয়। আসিফ সাক্ষাৎকারে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে পূর্ণাঙ্গ তথ্য দেয় না। যদিও IAEA পাকিস্তানি মন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি। চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহ আগে দোহায় ইসরায়েলি হামলায় 6 নেতা নিহত হয়। এরপর থেকেই উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার পর পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চুক্তিতে অন্য দেশ যুক্ত হওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে আসিফ জানান, দরজা খোলা রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারও একই কথা বলেন এবং জানান, ইতোমধ্যেই কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির শুরুর দিনগুলোতে সৌদি আরব উল্লেখযোগ্য অর্থনৈতিক সহায়তা দিয়েছিল। ফলে দুই দেশের সম্পর্ক নতুন নয়, বরং গভীর ঐতিহাসিক বন্ধনে গাঁথা। বর্তমানে পাকিস্তানের হাতে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর ভারতের হাতে আছে প্রায় 172টি। ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা। এছাড়া পাকিস্তানের কাছে রয়েছে শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে। এর পাল্লা সর্বোচ্চ 2750 কিলোমিটার, যা সরাসরি ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সব মিলিয়ে পাকিস্তান চুক্তি, এই প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেয়নি, বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকেও বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তানভীর আহমেদ, NPB।